অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু আদালত জানিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। ওই দিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে অভিষেককে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ার পর অভিষেকের কণ্ঠস্বর নমুনা সংক্রান্ত মামলা যায় সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানেই শুক্রবার অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেন, কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। প্রসঙ্গত, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য প্রশ্ন তোলেন কণ্ঠস্বরের নমুনার প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কিনা। তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন। বিচারপতি প্রশ্ন তোলেন, তদন্তকারী আধিকারিক যদি মনে করেন ভয়েস স্যাম্পল দরকার, তাহলে আদালত কি না বলতে পারে? তদন্ত যতক্ষণ চলছে ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ নমুনা পরীক্ষায় কোনো হস্তক্ষেপই করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে তিনি মামলা ছেড়েও দেন। ডিজে মামলা যেহেতু বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন, তাই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। উল্লেখ্য, অভিষেককে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। 30শে জুন অর্থাৎ মঙ্গলবারই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তিনি আদালতে হাজির হননি। সিআইডি তরফে জানানো হয় কলকাতা হাইকোর্টে গিয়েছেন অভিষেক। বিধাননগর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আবেদন করেন অভিষেক, কিন্তু এদিন দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। একাধিক মামলা রুজু অভিষেকের বিরুদ্ধে। পুলিশ ডাকলে তো কথা বলতেই হবে। সাধারণ মানুষকে অপমান, হম্বিতম্বি এর জবাব আপনাকে দিতেই হবে, কারণ পুলিশ এখন আপনার পাশ থেকে সরে গেছে। অভিষেককে বিঁধলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার এগেনস্টে তো অনেকগুলো কেস করা হয়েছে। আর যদি আমার এগেনস্টে মার্ডার কেস আছে, মার্ডার নেই, আমার এগেনস্টে হ্যাঁ মার্ডার কেস আর আর্মস কেস আছে। আর যদি আমাকে পুলিশ ডাকে, আমাকে বলতে হবে। এখানে তো তিনি বরাবর বলে এসেছিলেন, আমরাও বলে এসেছিলাম যে আপনি শুধু অভিষেক ব্যানার্জি পুলিশটাকে হাঁটিয়ে দিন, আপনি পুলিশ ছাড়া আপনার ক্ষমতা দেখান। আজকে তাই হয়েছে, পুলিশ নেই আপনার পাশে। আপনার যে হুম্বি তম্বি, সাধারণ মানুষকে অপমান, অবজ্ঞা, এর জবাব তো আপনাকে দিতেই হবে অভিষেক ব্যানার্জি। এবার 8ই জুলাই কণ্ঠস্বরে নমুনা পরীক্ষায় হাজিরা দিতেই হবে অভিষেককে। সভাপতি আরও চাপে অভিষেক। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।